মুহূর্তে রয়েছি নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলপুর গ্রামে। এখানে কিছুক্ষণ আগেই র‍্যাব 6 এর একটি চৌকস দল এই অঞ্চলের কুখ্যাত যিনি সন্ত্রাসী এবং ডাকাত বাহিনীর প্রধান রয়েছে তাকে অস্ত্রসহ এবং দেশীয় অস্ত্র এবং ওয়ান শুটার গান এবং 2 রাউন্ড গুলি সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে, যার কারণে এলাকাবাসী তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই বৃষ্টির মধ্যে কিন্তু তারা চলে এসেছে কৃতজ্ঞতা জানতে। আমি এখন এই মুহূর্তে কয়েকজন এলাকাবাসীর সাথে কথা বলবো। আসলে র্যাবের যে অভিযান, এই বৃষ্টির ভিতরে ভিজে র্যাবে যে অভিযান করেছে এই বিষয়ে তাদের অনুভূতিটা কি, আমি একটু তাদের সাথে কথা বলতে চাই। এই মুহূর্তে কথা বলবো আসলে র্যাব যে আজকে আপনাদের এই অভিযান করে একজন কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে, আপনাদের অভিমত কি? আমরা অনেক খুশি যে এত বড় সন্ত্রাস আজকে এলাকা থেকে উদ্ধার করতে পারছে, গ্রেপ্তার করতে পারছে। আমরা এলাকাবাসী থেকে অনেক ধন্যবাদ জানাই র্যাব সদস্যদের, যেটা নাম করা অস্ত্রদের সন্ত্রাস আজকে ধরা খেয়েছে। আমরা এতে অনেক খুশি। আমরা চাই যে ওর সহযোগী আরো যারা আছে, এখানে উৎপত্তি যারা আছে, ওদেরও গ্রেপ্তার করা হবে অবিলম্বে। আমরা পথ বলার দরকার নেই, পথ বললে এলাকাবাসী সর্বস্তরের জনগণ অত্যন্ত খুশি যে শীর্ষ সন্ত্রাসী খবির উত্তর অঞ্চলের ডাকাত গ্যাংকের প্রধান ডাকাত এই অঞ্চলটা চাঁদাবাজি সন্ত্রাস করে পুরো মানুষদের অতিষ্ঠ করে তুলছে। এই খবির বাহিনীর প্রধান খবির র‍্যাব 6 অ্যারেস্ট করাতে আমরা র‍্যাব 6 খুলনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। হ্যাঁ, তো এত সময় আসলে মানুষের যে খুশি এবং আত্মপ্রকাশের সেই ভঙ্গি বলছিলেন। তো আমরা এখন আরেকজন মায়ের সাথে কথা বলতে চাই, তা আসলে তাদের কি সমস্যা ছিল, এখন থেকে কি সমস্যা? ওর মতন সন্ত্রাসী দুনিয়ায় নেই। ও যত চাঁদাবাজি, যত খুন খারাপি, মানুষের পাও হাত পা কাটা, বিটিকে পরে অত্যাচার করা, সব ও করে। ওর কোনোটা বাদ নেই। আজকে যে র‍্যাব এত ভালো একটা কাজ করলো, সন্ত্রাসী তো দেশের একজন খারাপ ব্যক্তি হিসেবে সবাই চেনে, তো র‍্যাবের প্রতি আপনাদের অনুভূতিটা কি? আমরা খুব খুশি, এর উপরে আমরা খুশি নেই। আমরা যদি জানটা তার রেফারেন্সে দিতে পারতাম তাতে আরো খুশি, এর উপরে কোনো খুশির উপরে নেই, আরো খুশি। আমরা চাচ্ছি যে ওর তাদেরও যদি এইভাবে ধরে নিতে পারে তাহলে আমরা আরো বেশি খুশি। তাতে আপনারা আমাদের এতটুকু সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন। জানে আপনারা একটু ছড়াই ছিটে যান। স্যার আপনি কি একটু আমার কাছে ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, নাইমুল্লাহ খুনের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ও নাইমুল্লাহ খুনের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ও নাইমুল্লাহ খুনের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। কিছুক্ষণ আগে যে শীর্ষ সন্ত্রাসী খবিরকে গ্রেপ্তার করেছে র‍্যাব, এই গ্রেপ্তারের পরবর্তী বিষয়ে যিনি র্যাবের কোম্পানি কমান্ডার রয়েছেন মেজর, আমরা এখন একটু তার সাথে কথা বলবো। আসলে কি অস্ত্র সহ গ্রেপ্তার করেছে এ বিষয়ে একটু কথা বলতে চাই। আপনারা সবাই অবগত আছেন যে আমরা কিছুক্ষণ আগে ডাকাত দলের প্রধান খবির মোল্লা, যিনি একজন শীর্ষ ডাকাত অত্র এলাকার মানুষজন যার অত্যাচারে অতিষ্ঠ, তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং তার কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি শটগান এবং 2 রাউন্ড অ্যামুনিশন আমরা উদ্ধার করেছি। এবং তার বাহিনীর যে অন্যান্য সদস্য, তাদেরকে ধরতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। ধন্যবাদ। জি, এতক্ষণ কথা বলছিলেন র‍্যাব 6 এর কোম্পানি কমান্ডার। আসলে র‍্যাব প্রতিষ্ঠার পর থেকে বড় বড় যে সন্ত্রাসীরা ছিল তাদের নির্মূলে কিন্তু র‍্যাব কাজ করেছে, তার এই ধারাবাহিকতায় কিন্তু আজকের এই অভিযান পরিচালিত হয়েছে।